আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেল। এখন ঘড়িতে প্রায় 7:30 মতন বেজে গেছে। আমি সকাল সকালে ঘুম থেকে উঠেছি, ভাবিও চলে এসেছে। ছোলাটা গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এটা ছোলার ডালের পানি আর ডাল ধোয়ার পানি। এই পানি গাছের গোড়ায় দিলে অনেকটা গাছ শক্তি পায়, অনেকটা ভালোভাবে বেড়ে ওঠে। আর বাহিরে তো হালকা মেঘলা মেঘলা। আমি সকালে উঠেই ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলেছি ডালগুলো, আর চুলাগুলো তো রাত্রে মুছে রেখে দেই। তারপরে তো বাহিরে আসলাম, ভাবি তো ভাবির কাজ করতেছে, বাইরে কিছুক্ষণ হাঁটলাম। আর আমার ঘরের লগে যে গাছটা, কাঁঠাল গাছটা অনেকটাই মুচি এসেছে। মাশাআল্লাহ, এবার অনেকটাই কাঁঠাল হবে। হাঁটতে হাঁটতে মরিচ গাছের সামনে চলে আসলাম। এই গাছে একটা কৃষ্ণ মরিচ হয়েছে, আর ছোট ছোট এই গাছটা তো বুনেছি, এখানেও অনেক মরিচ হয়েছে। কিছু মরিচ পেকে যাচ্ছে, দুই একটা মরিচ ছিঁড়ে ফেলবো। আর এই যে দেখো, লজ্জাপতি গাছটা অনেকটা বেড়েছে, চারিদিকে ছড়িয়েছে। আর এদিকে আমার পুদিনা পাতা গাছগুলো মাশাআল্লাহ ভালোই হচ্ছে, অনেকটাই ডোগা ছেড়েছে। তারপর এখানে একটা গোলাপ ফুল ফুটেছে, গোলাপি কালারে, ডিপ গোলাপি কালার, মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ। রান্নাঘরে চলে আসলাম, ছোলাটা সিদ্ধ করে নিব, প্রেসার কুকারে বসিয়ে দিই। ছোলাটা 2-3টা সিস হওয়ার পর জালটা নিবিয়ে এখন সাইদুলের বাবার সাথে একটু যাচ্ছি মেন রাস্তায় মুরগির দোকানে। আজকে মুরগি কিনবো। আজকে যেভাবে আমাকে কাজে সাহায্য করে তাকে আজকে আমি ইফতারি ও রাতের খাবার দিব। মনে করলাম একটু মুরগি কিনে আনি, মুরগি গোস্ত, ভাত, ডাল, ভাজি দিব। অনেক বাড়ি থেকে খিচুড়ি দেয়, খিচুড়ি তো সবসময় ওনারা খায়, এই জন্য মনে করলাম ভাতটা দিলে শান্তি মতন ডাল দিয়ে গোস্ত দিয়ে খেতে পারবে। তারপর একটা বড় দেখে মুরগি কিনে দিল সাইদুলের বাবা, আর ডিম কিনে দিল। তারপর তো এই যে সাইদুল বাবা মুরগি আর ডিম কিনে দিল, তারপরে আমাকে একটু সামনে আগিয়ে দিয়ে সে চলে গেল দোকানে। আর এটা হলো আমাদের দোহারের রাস্তা, মেন রাস্তা। এই রাস্তা ধরে দোহার, শিমুলিয়া, নারিশা যাওয়া যায়। তারপর তো ভাবি চলে এসেছে, ভাবির কাজ ভাবি করতেছে, ঘর ঝাড়ু দিয়ে মুছতেছে। আর এদিকে ভাইও চলে এসেছে, বড় ভাই সকাল সকাল ঢাকা থেকে চলে এসেছে। ভাইয়ের ঘরের মিস্ত্রি কাজ করতেছে, নিচতলাটা কমপ্লিট করতেছে, টাইলস বসাচ্ছে। তারপর তো আমি রান্নাঘরে চলে আসলাম, মুরগির গোস্ত ছোটো করে কেটেছি, আর আলু। এখন একটা কিমা তৈরি করতেছি সিঙ্গারার জন্য। সিঙ্গারা কিমা তৈরি হচ্ছে, একটু আলু দিলে আমার মেয়েরা পছন্দ করে, আলু না সরি, একটু গোস্ত দিলে পছন্দ করে। আলুর সাথে একটু গোস্ত দিয়েছি, সিঙ্গারার পুরটা বানিয়ে নিতেছি। আর এদিকে আলু সিদ্ধ করা আর মুরগি গোস্ত সিদ্ধ করা হয়েছে। মুরগি গোস্তটা ঝুরঝুরা করে নিয়েছে, এখন আলুটা ভালোভাবে মুরগি গোস্তর সাথে মিশিয়ে একটা কিমা তৈরি করব। তারপর তো কিমাটা তৈরি হয়ে যাবে, একটা রুটি বেলে নিয়েছি। তারপরে এটা ভিতরে একটু আলু দিয়ে এইভাবে পেস্ট দিয়ে নিতেছি। তাহলে আলুর কি বলবো, এটা একটা ভাজা সিঙ্গারাও বলা যায় না, কি বলবো বলতে পারি না, এটা মানে
স্টিক বলতে পারো, যেহেতু লম্বা হয়েছে রোলের মতন, চিকেন আলু দিয়ে রোল বলতে পারো, কী নাম বলে আমি জানি না। আমি ইউটিউব দেখে এটা বানালাম, মাশাল্লাহ সুন্দরই হয়েছে। প্রথম প্রথম শেপগুলো বেশি একটা সুন্দর হয়নি, পরে আস্তে আস্তে শেপগুলো সুন্দর হয়েছে। আর আমি একটু বড় বড় করে বানালাম, আমার কাছে ছোট এগুলি ভালো লাগে না, অনেকে আবার ছোট বানায়, এক মুখে দিলেই শেষ, আমার ভালো লাগে না। আমার কাছে একটু বড় বড় জিনিসে তৈরি করতে ভালো লাগে। তারপরে এই যে কিছু আজকের জন্য ভাজার জন্য রাখলাম, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিই, শক্ত হলে জি ব্যাগে ভরে রেখে দিব। এগুলো শেপগুলো মাশাল্লাহ সুন্দরই হয়েছে। তারপরে বানানো শুরু করলাম, এটা হলো সিঙ্গারা। সিঙ্গারা শেপটা আমি এভাবে দিয়েছি, অনেকে অন্য রকমভাবে দেয়, আমি এভাবে দিলাম। তারপরে 3টা বাজে চলে আসলাম রান্নাঘরে, লাউ ভাজি করতেছি, পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিই, আর টমেটোর ডাল প্রেসার কুকারে সিদ্ধ করে নিই, 2টা হোক। তারপরে মুরগির গোস্ত লাউ ভাজিটা বাগার দিব না, আস্তে আস্তে হোক। আর এদিকে মুরগির গোস্তটা ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে অন্য কাজও সেরে ফেলি এই ফাঁকে। তারপর তো ডাল নামিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম, আর এদিকে লাউটাও সেদ্ধ হয়ে গেছে, এখন ডিম বাগার দিব, তারপরে ডিম দিব, ডিম দিয়ে লাউ ভাজি। আর এদিকে মুরগি গোস্তর জন্য মশলা দিতেছি, পেঁয়াজটা ভাজা হয়েছে, পানি দিয়েছে, আদা রসুন দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর আমার হাতে বানানো মশলা। আমি আস্ত দারুচিনি এলাচ দিব না, ওই মশলাটা দিলেই ওই ঘ্রাণে মাংসটা আরও ফ্লেভার খুব ভালো আসে। মশলা দিতে দিতে এদিকে পেঁয়াজ না রসুন আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এখন লাউ ভাজিটা দিয়ে দিই, একটু হালকা নাড়াচাড়া করে একটা ডিম দিয়ে দিব। তারপর একটা ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে একটু হালকা গালিয়ে তারপরে ভাজির সাথে মিক্সড করে দিলাম লাউ ভাজি। আর এদিকে মশলাটাকেও ভালোভাবে কষানো হলো, এখন গোস্তটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই। আর এদিকে ভাজিটাও প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে ডালটা ঘুটুনিতে ঘুটেছি, কিছুক্ষণ জাল দিই, তারপরে বাগার দিব না। এখন ডালটা চুলায় বসিয়ে দিই। আর এদিকে মুরগি গোস্তটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়েছি, এখন পানি দিয়ে দিই, লাল লাল ঝোল করে রান্না করব মুরগি গোস্তটা। আর পাশের চুলায় তো ছোলাটা ভুনা করব, ডালটা বাগার দিয়ে ফেলেছি, এখন ছোলাটা ভুনা করি, সাদা সাদা ভুনা। আর এই যে ডাল বাগার দেওয়া হয়ে গেছে, সাথে একটু ধনেপাতাও দিয়েছিলাম। তারপর তো দুপুরেও সেহেরি রান্না হয়ে গেছে, ভাত বসিয়ে দিলাম, আর এদিকে ভাজা পোড়াও শুরু করে দিই। সব কিছু রেডি করেছে, যেহেতু ভাবিরা আজকে আমার বাসায় ইফতারি করবে, এই জন্য তাড়াতাড়ি সব কিছু গুছাতে হবে। তারপরে আস্তে আস্তে সব কিছু ভাজা পোড়া করে নিতেছি, ভাতটাও ঠিকা দিয়ে ফেলেছি, সন্ধ্যার পরে ভাবি এরা ভাতটাও নিয়ে যাবে ইফতারি করার পর। আর এদিকে সাবা সব প্লেট একটা একটা করে সাজিয়ে নিতেছে।
তারপর তো প্লেট সাজানো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তারপরে ড্রয়িং রুমে নিয়ে আমরা সবাই একসাথে বসে ইফতারি করব। আজকে ভাবিদের বলেছি আরেকদিন ইভাদেরও বলবো ইফতারি করার জন্য। তারপরে এই যে আমরা সবাই বসে পড়লাম ইফতারি করতে ড্রয়িং রুমে। আর ইভাদের ওই আপাকেও বলেছিলাম, সে করবে না, তাকে কিছু টাকা দিয়ে দিয়েছি ইফতারি করার জন্য, তার সময় হয় না। তারপরে তো জিলাপিও নিয়ে এসেছিল, সবাইকে একটা একটা করে জিলাপি দিলাম। তারপরে আমরা ইফতারি করে নিলাম। বড় ভাইয়া আজকে তো মিস্ত্রি কাজ করেছে, ঢাকা যেতে পারে না, বললাম আমাদের এখানে ইফতারি করেন, ঢাকা যেতে যেতে আজান দিয়ে দিবে। ভাইয়া ইফতারি করলো আমাদের সাথে একসাথে বসে আলহামদুলিল্লাহ। তারপর তো আজান দিয়ে দিবে, আমরা সবাই এখন ইফতারি করে নিব। ইফতারি তো করা হলো। তারপরে ভাবির মেয়েরা সবাই একসাথে, আমার মেয়েও দাঁড়িয়েছে নামাজে, নামাজ পড়ার পর মুড়ি মাখলাম, সবাই নামাজ পড়লাম। তারপরে এই যে মুড়ি মাখা হলো, আমরা এই প্লেটে নিয়েছি আমি আর সাইদুল্লাহ বাবা, আর ভাবিদের বড় গামলা দিয়েছি, তারা সবাই একসাথে বসে খাচ্ছে। তারপরে ভাবিদের খাবারটাও বেড়ে ফেললাম, ভাত ভাজি ডাল সব কিছু। এখন জব্বর ভাই নিয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।